বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো জিডেক্স সিরাপ নিয়ে। এই জিডেক্স সিরাপ একটি সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট ঠান্ডার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। তার আগে বলি, এই চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো খুব সাধারণ চিকিৎসার ক্ষেত্রে রুগী এবং তার সমস্যার ক্ষেত্রে দেখে চিকিৎসা করা হয় এবং বয়স অনুযায়ী বা ডোজ অনুযায়ী এই জিডেক্স সিরাপটি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। বিশেষ করে দেখা যায় এই জিডেক্স সিরাপ ব্যবহার করা হয় শুষ্ক কাশি, শুকনো কাশি, ঠান্ডা লাগা, পিঠে ব্যথা, শ্বাসকষ্টের ব্যথা এবং সাধারণত সর্দি ঠান্ডা লেগে ব্রঙ্কাইটিসের এবং সাইনাসাইটিস বা চোখের মাইডিয়া সাইনিস এবং ফ্লু জ্বরের ইত্যাদির ক্ষেত্রে এই চিকিৎসা করা হয়ে থাকে। এইটি একটি ওভার দ্য কাউন্টার ওষুধ। এই মেডিসিনটি ডেক্সামেথাপ্রান প্লাস ডেক্সামেথাপ্রান এবং হাইড্রোবোমাইড ক্লোরোফেনিকাল এবং ক্লোরোফেনিকাল মিলেট এই মেডিসিন দ্বারা তৈরি। এটির দাম করেছে 119 টাকা 50 পয়সা। এই মেডিসিনটির নাম হচ্ছে জিডেক্স সিরাপ। এই জিডেক্স সিরাপ ওখার্ড কোম্পানি তৈরি করে। এটির মধ্যে আছে হচ্ছে ডেক্সামেথাসন আছে 10 mg এবং হাইড্রোক্লোরাইড এবং ক্লোরোফেনিকাল মিলেট আছে 2 mg। এই সিরাপটি 10 বছরের ওপরের বাচ্চাদের যদি দেওয়া হয় 5 ml করে দিনে 2বার বা 3বার ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এবং এটি বড়দের ক্ষেত্রে 2 চামচ করে 10 ml করে 3বার খাবার পর খেতে হয়। এই সিরাপটি 2 চামচ করে 2বার বা 3বারও খাওয়া যেতে পারে। তো এই জিডেক্স সিরাপটি খাওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন এটি খাওয়ার পরে যেন জল খাবেন না। এবার বলি, এটি যে কোনো মেডিসিন দোকানে গেলে পেয়ে যাবেন। এবার বলি, এর কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, পেটে ব্যথা, বমি বমি ভাব, গায়ে র্যাশ বেরোনো, চুলকানি, অ্যালার্জি এবং এটি 10 বছরের নিচের বাচ্চাদেরকে দেবেন না, কারণ এটিতে বাচ্চাদের ক্ষতি হবে। সেজন্য বাচ্চাদের সিরাপ আছে, সেই সিরাপটি খেতে হবে এবং এই জিডেক্স সিরাপটি খুব ভালো মেডিসিন। যারা যারা খেয়েছে এই জিডেক্স সিরাপটি তারা খুব উপকার পেয়েছে। আপনিও এই জিডেক্স সিরাপটি খেলে উপকার পাবেন। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই সিরাপটি খাওয়া যাবে না। এবার বলি, এই সিরাপটি যদি খেতে চান তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারবাবু যেটা বলবে সেটা আপনাকে শুনতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়েই তবে আপনি এই জিডেক্স সিরাপটি খাবেন। যে কোনো মেডিসিন দোকান থেকে কিনে খেয়ে নেবেন না। আমি বলছি বলেই যে আপনি কিনে নিয়ে খাবেন সেটা নয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি কিনবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর বন্ধুরা, আরও কিছু যদি জানবার থাকে তো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।